আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আমরা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক আলোচনা করছিলাম। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এবং আমাদের জন্য শিক্ষা। যদিও সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জিন্দেগিতে, কিন্তু ওনার ইসলাম গ্রহণের সূচনাটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে। এই কারণেই সিরাতের ইতিহাসবিদগণ তারা সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে বর্ণনা করেছেন। এই কারণে আমরা সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা আমরা জানবো এবং এ হতে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে তা আমরা জানবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে বর্ণনা করেন, আমি একজন পারসিক ছিলাম, মানে পারস্যের অধিবাসী ছিলাম। পারস্যের ইস্পাহান প্রদেশের জাই নামক গ্রামের অধিবাসী ছিলাম। আমার পিতা ছিলেন ওই গ্রামের বা ওই জাই সম্প্রদায়ের মোড়ল নেতা। তো তিনি আমাকে এত বেশি ভালোবাসতেন যে আমি বাড়ি থেকে কোথাও যাওয়া তিনি পছন্দ করতেন না এবং আমাকে যেতে দিতেন না। তো আমি সবসময় বাড়িতে থাকার কারণে কিভাবে অগ্নি উপাসনা করতে হয়, মানে মূলত সালমান ফারিসি তারা ছিল অগ্নি উপাসক, মাজুসি, ঠিক আছে। তো উনি বলে যে আমি কিভাবে অগ্নি উপাসনা করতে হয় এটাকেও আমি ভালো করে রপ্ত করি এবং আমাদের অগ্নি উপাসনা করার জন্য সারাদিন যেন আগুনটা জ্বলে থাকে, আমি ওই কিভাবে আগুনটা চালিয়ে রাখতে হয় সারাদিন ওই কৌশলটা আমি রপ্ত করি। আমি আমার কাজই ছিল সারাদিন যেন আগুনটা জ্বলে থাকে এই ব্যবস্থাটা আমার জন্য করা। তো আমার আব্বার অনেক সম্পত্তি ছিল, ভূ সম্পত্তি, তো এগুলো উনি দেখভাল করতো। তো একবার একটা ভবন নির্মাণ করার কাজে উনি ব্যস্ত হয়ে পড়ে। এই জন্য উনি সালমান ফারিসিকে বলে যে তুমি কি আমার ভূ সম্পত্তি গুলা দেখভাল করো, আর আমি আমার কাজ আমি ব্যস্ত থাকি। তো এখন এই জন্য সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভূ সম্পত্তি দেখভাল করার জন্য বেরিয়ে গেল। ওনাকে বলে দিল এরকম যে ওনার আব্বা বলল যে তুমি আমার দৃষ্টি আড়ালে যাবে না, মাঝে মাঝে আমার সাথে দেখা করবে, ওই ভূ সম্পত্তির চেয়েও তুমি আমার নিকট অধিক প্রিয়। তো এখন ওই পিতার নির্দেশ মোতাবেক বল আমি সালমান ফারিসি বলেন যে আমি পিতার নির্দেশ মোতাবেক ওই ভূ সম্পত্তি দেখতে চলে গেলাম। তো পথে একটি খ্রিস্টীয় গির্জায় লোকজনকে উপাসনারত অবস্থা দেখতে পেলাম। উনি দেখলো যে কিছু লোক খ্রিস্টানদের গির্জায় ইবাদত করতেছে, উপাসনা করতেছে। তো উনি যেহেতু পিতার অন্ধ স্নেহের কারণে সারাদিন ঘরে বন্দি থাকতো, কোথাও যাওয়ার সুযোগ হয় নাই, ওনার দুনিয়াদারি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। তো উনি কি করলো, খ্রিস্টানদের গির্জায় গেল, গিয়ে তারা কি করে সারাদিন তাদের সাথে থাকলো। তো উনি দেখলো যে ওরা যা করতেছে তাদের এই ধর্মটা আমার ধর্ম হচ্ছে আর উত্তম, মানে উনি যে অগ্নি উপাসনা করতো ওই অগ্নি উপাসনা হচ্ছে খ্রিস্টানদের ধর্মটা উত্তম। তো ওখান থেকে গেল, সারাদিন ওখানে ছিল। আর পিতার যে ভূসম্পত্তি দেখভাল করার জন্য পাঠাইছিল উনি ভুলে গেছে, আর দেখভাল করা হয় নাই। তো খ্রিস্টানদের জিজ্ঞাসা করে যে তোমাদের এই ধর্মের উৎপত্তি স্থল কোথায় বা এই ধর্মের উৎস কোথায়? তো তারা বললো সিরিয়ায়। তো যাই উনি এই ওখান থেকে বাড়ি চলে আসছে। তখন পিতা বললো আমি তোমার সারাদিন কোনো সারা শব্দ নাই, আমি তোমার কোথার জন্য লোক পাঠাই দিয়েছি, তুমি কচিলা কি করছো তুমি? তো উনি বললো হে পিতা, আজকে আমি একটা গির্জায় গেছি, খ্রিস্টানদের গির্জা। তো গিয়ে তাদের ইবাদতটা দেখলাম আমাদের ইবাদত চাইতে উত্তম, মানে তারা তাদের ধর্ম আমাদের চেয়ে ভালো, আমাদের উচিত তাদের ধর্ম গ্রহণ করা। তো পিতা বললো না, তোমার পিতৃপুরুষের ধর্মই সর্বোত্তম, তাদের ধর্ম নয়। তো সালমান ফারিস বলে আল্লাহর কসম না, তাদের ধর্মটা হচ্ছে উত্তম। এখন তার পিতা দেখতেছে না তো ছেলে দিয়ে বিগড়ে যাচ্ছে, ছেলে কি করতে হবে, বন্দি করে রাখতে হবে। তো ছেলেকে বন্দি করে রেখে দিল, শিকল দিয়ে বন্দি করে রাখছে। যেহেতু সালমান ফারিসি সত্যের একটা সন্ধান পাইছে, তো উনি লোক পাঠিয়েছে ওদের কাছে, তোমাদের কোনো দল যদি সিরিয়া যায়, কোন একটা কাফেলা, তারা আমাকে খবর দিও, আমি ওদের সাথে সিরিয়া যাবো। এবার সালমান ফারিসি ওরা কিছুদিন পরে খবর পাঠাইছে যে একটা কাফেলা, বাণিজ্যিক কাফেলা, ওরা সিরিয়া যাবে। এখন উনি কি করলো, শিকলটা কোনো বেরিয়ে ছিঁড়ে খুলে উনি পালায় চলে আসছে। পালায় চলে আসে ওই বণিক দলের সাথে চলে গেছে সিরিয়াতে। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, আজকে আমাদের সমাজের মধ্যে একই ঘটনা ঘটতেছে যে যে মানুষ, যে একটা যুবক বা তরুণ, সে যদি দিন বুঝে যায়, তার পিতা মাতা যদি পীরপন্থী হয়, মাজারপন্থী হয়,
বা এমন কোনো এই ধ্যান ধারণার মধ্যে থাকে যেটা সত্যের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, দেখা যায় ওই ছেলেকে বিভিন্নভাবে আটকিয়ে রাখে, বন্দি করে রাখে, তাকে তিরস্কার করে, তাকে অনেক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করে। এটা আমরা আমাদের সমাজে দেখতে পাই। তো সালমান ফারিসির ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, আমাদের সমাজে আজকে যে সত্য গ্রহণ করতে চায় তার বিরুদ্ধে এরকম পারিবারিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে সে। তো সালমান ফারিসি উনি চলে গেল সিরিয়াতে। তো সিরিয়াতে গিয়ে ওখানকার যে ধর্মযাজক, সবচেয়ে বড় যে পাদ্রী, তার সাথে দেখা করলো, বললো আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করবো, আমি খ্রিস্টান ধর্ম শিখতে চাই। তো উনি দেখলো যখন ওই পাদ্রীর সাথে মিশা শুরু করলো, দেখলো ওই পাদ্রী হচ্ছে খুবই খারাপ একটা লোক, মানে সে খুবই খারাপ লোক। এ কি করে, সবার কাছ থেকে এই ইবাদতের নাম করে, উপাসনার নাম করে বিভিন্ন উপকঠন নেয়, স্বর্ণ নেয়, রূপ নিচ্ছে, স্বর্ণ, তারপর হচ্ছে কি টাকা পয়সা নেয়, বিভিন্ন গবাদি পশু নিচ্ছে, সবকিছু ও কেন নেয়, বলো তোমাদের কাছে সেগুলো নিয়ে আমি গরিবদের কাছে বিলি করবো, এগুলো আমি দান সদকা করবো, গরিবদেরকে দিয়ে দিব। কিন্তু সে কি করে, কাউকে কিছু দেয় না, সবগুলো সে কি করে রাখছে, জমা করে ফেলছে। আজকে আমাদের সমাজে পীররা কি কাজ করতেছে না, মানুষ সরল মনের মানুষকে পীরদের কাছে কি গিয়ে কি দেয়, ও স্বর্ণ লঙ্কা দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, মোষ দিচ্ছে, অনেক টাকা পয়সা দিচ্ছে। তো পীর কি হচ্ছে, ফেলে ফুলে ফুলে বড় হচ্ছে। আর এই পীরের সম্পত্তি বা সম্পত্তি, পীরের কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যাংকের কোটি টাকার সম্পত্তি, মানুষ মনে করে সেগুলো দিয়ে মানুষকে দান সৎকার করবে, সে মানুষের উপকার করবে, কিন্তু সে ফুলভাবে কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে ওই পাত্রীর অবস্থা কি ছিল তদ্রুপ। তো একদিন ওই পাত্রী মারা গেল, এত বড় ধর্মযাজক মারা গেছে, খ্রিস্টানরা খুব ব্যথিত, আমাদের এত বড় একজন আলেম মারা গেছে, পাদ্রী মারা গেছে। এখন ওই সালমান ফারিস সবাইকে এসে বললো, যখন ওর শেষ কীর্তি চলতেছে আর কি, মানে ওকে এখন কবর দেওয়া হবে ওই পাদ্রীকে, সালমান ফারিস এসে বললো যে তোমরা থামো, এ তো খুব খারাপ লোক, এই পাদ্রী খুব খারাপ লোক। তো তুমি কিভাবে জানো, ও তোমরা একে যত কিছু দান সৎকার করতা, ও যে তোমাদেরকে বলছো গরিবদেরকে দিবে, ও একটা টাকাও গরিবদেরকে দিত না, ও কি করতো, সবগুলো জমা করে রাখছে। আসলে তোমার আমি দেখাই। তো সালমান ফারাসি কি করছে, সবাইকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে গিয়ে তার যেখানে শুইতো ওটা নিচে দেখেছে সাত সাত কলসি স্বর্ণ অলঙ্কার, মানে সম্পত্তি। খ্রিস্টানরা এত খেপা খেপছে, ওরা কি করছে, উল্লাস বলে, আমরা উল্লাস, আমরা আর কবর দিব না। ওর লাশ কি করছে, শুলে দাঁড়াইছে, শুলে শুলে দাঁড়ানো তো বুঝো, ঝুলে রাখছে, ঝুলে রেখে ও পাথর মারছে এবার। মানে ওরা ওই মৃতদেহের প্রতি এত এত ঘৃণা হয়ে গেছে, জীবিত থাকলে কি অবস্থা হইতো, মৃতদেহের উপরে এত ঘৃণা জন্মাইছে যে জীবিত হলে কি অবস্থা হইতো। এবারও চলে গেল। এরপর ওই গির্জাতে নতুন একটা কি আসলো, ধর্মযাজক আসলো, একটা পাদ্রী আসলো। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা দেখলো এই ধর্মযাজক খুবই সৎ। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা তার সাথে মোটামুটি চলতে লাগলো। আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে গেল, ওই লোকটা বৃদ্ধ হয়ে গেল, মৃত্যু সজ্জায় একেবারে। তো সালমান ফারিসি জিজ্ঞাসা করলো যে এই এখন আপনি তো মৃত্যু সজ্জায়, তো আমি আপনার পরে এই দিনটা শিখার জন্য, এই খ্রিস্টান ধর্ম শিখার জন্য কার কাছে যাব? তখন পাত্রী বললো, বাবা আল্লাহর কসম, আমি যতটা খাঁটি ধর্মের অনুসারী ছিলাম, এখন তেমন কেউ আর কাউকে দেখি না। ভালো লোকেরা বিদায় নিয়েছে, তবে এই মুসেল হচ্ছে কোথায়, লিবিয়ায়, লিবিয়ার মৌসেলে একজন ধর্মযাজক আছে, তুমি তার কাছে চলে যাই, সে ওই সত্য ধর্মের উপর আছে। তো যখন এই পাদ্রী মারা গেল, তো সালমান ফারিসি চলে গেল মৌসেলে, চলে গেল লিবিয়ার মৌসেলে চলে গেল। মৌসেলে চলে গিয়ে আবার ওই যাজককে গিয়ে বলবো, আমি অমুকের অনুসারী ছিলাম, অমুকের শিষ্য ছিলাম, তো উনি আমাকে আপনার নিকট পাঠাইছে। এবার ওই ধর্মযাজকের কাছে সে থেকে দিন গ্রহণ করা শুরু করছে। আস্তে আস্তে এও কি করছে, এও মৃত্যুসজ্জায় চলে আসছে। মানে ও তখন তাকে আবার এখান থেকে জিজ্ঞেস করলো যে আপনার পর আমি কার কাছে যাব? উনি বলছে, আসলে আমার পরে এ ধর্মের অনুসারী আর কেউ কেউ নাই, তবে তুমি এই নাসিবিয়ান চলে যাও। নাসিবিয়ান হচ্ছে ওগুলো ইরাক, ইরান নদী একটা জায়গায়, নাসিবিয়ান চলে যাও, ওখানে একজন ধর্মযাজক আছে, তোমরা তুমি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করো। তো উনি এবার নাসিবিয়ান চলে আসছে, ও তার কাছে আছে, দিন শিখা শুরু করছে। এখানে একই অবস্থা, উনিও মৃত্যু সজ্জায়। তো ওনাকে জিজ্ঞাসা করে আপনার পরে আমি কার অনুসরণ করব? বলে তুমি চলে যাও আম্মুরিয়া, রোম দেশে, রোমে একটা জায়গা আছে আম্মুরিয়া, যখন চলে যাও, ওখানে একজন আছে যে সত্য ধর্মের উপর আছে। তো উনি কি করছে, এবার রোম চলে আসছে, আম্মুরিয়া চলে আসছে। তো এখন এই তো মোটামুটি এখানে চলতে থাকে। ওই আম্মুরিয়া ওনার কাছে থাকার সময় উনি কি করে, ব্যবসা বাণিজ্য করে মোটামুটি কিছু টাকা পয়সা জন্মায়, ওগুলো দিয়ে কিছু গবাদি পশু কিনে মোটামুটি সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর একটা ভালো একটা অবস্থান হয়ে যায় ওখানে। এরপর আস্তে আস্তে ওই আম্মুরিয়ায় যে যাজক ছিল সেও কি আসে, এই মৃত্যু সজ্জায় চলে আসে।
এখন তাকে জিজ্ঞাসা করে আমি এবার কার কাছে যাব, আপনার পরে আমি কার কাছে যাব? উনি বলে আল্লাহর কসম, এখন আমাদের এই ধর্মের সঠিক অনুসরণ করে এমন কেউ আছে বলে আমার জানা নেই। মানে আর শেষ, আর নাই, আর এটা উনি লাস্ট। আম্মুনে যে ছিল উনি লাস্ট, ওনার পরে আর নাই। তো বললো তবে একজন নতুন নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। মানে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মসহ প্রেরিত নবী। তিনি আরব ভূমিতে আবির্ভূত হবেন। মানে বললো তার সাইনগুলো কি কি, তুমি তাকে চিনবে কিভাবে? বলছে আরব ভূমিতে তার আবির্ভাব হবে দুই মরুর মাঝে খেজুর বাগান, এক পাশে থাকবে খেজুর বাগান, আর এক পাশে থাকবে খাড়া পাহাড়, পাথরের খাড়া পাহাড়। মানে এমন একটা জায়গায় তুমি হিজরত করে আসবে যার এক পাশে থাকবে খেজুর বাগান আর এক পাশে থাকবে পাথরের খাড়া পাহাড়। এই রাস্তায় সে হিজরত হিজরত করে আসবে। সে সাদাকা গ্রহণ করবে না, দান সদকা গ্রহণ করবে না, তবে উপহার গ্রহণ করবে, এবং তার পিঠে নবুয়তের সিলমোহর থাকবে। এখন সে আসার সময় হয়েছে, এখন তুমি তার জন্য অপেক্ষা করো। এখন এই সালমান ফারাসি এবার ঠিক করছে এবার আমাকে, এখন আমি কিভাবে ওখানে যাবো? এখন ওই যে আরব ভূমি কোথায় এটা আমি জানি না, মানে কেমনে যাবো এখানে? তো উনি আম্মুরে কিছুকাল থাকার পর বনু কালবের একদল বণিক আমার কাছ দিয়ে যাচ্ছিল। আমি তাদের বললাম তোমরা আমাকে আরব দেশে নিয়ে যাও, এর বিনিময়ে আমার কাছে গবাদি পশু তোমরা সবগুলো তোমরা নিয়ে নাও। আমার কাছে মোটামুটি অনেক গবাদি পশু ছিল, তোমরা এর বিনিময়ে তোমরা আমাকে আরব দেশে নিয়ে যাও। তো ওই বণিক দল কি হলো, ওনাকে গবাদি পশু বিনিময়ে সালমান ফারাসিকে নিল। কিন্তু বণিক দল ওনার সাথে কি করে ফেললো, বেমানি করে ফেললো। ওনাকে নিয়ে গিয়ে তারপর জুলুম করলো। তাকে ওয়াদিল কুরাতে, একটা জায়গার নাম ওয়াদিল কুরাতে নিয়ে গিয়ে একটা ইহুদির নিকট বলতে, সে হচ্ছে আমাদের দাস, সালমান হচ্ছে আমাদের দাস, আমরা তোমার কাছে তোমার নিকট ওকে কাছে বিক্রি করবো। তো সালমান ফারাসিকে দাস হিসেবে কি করে দিছে, এক ইহুদির কাছে বিক্রি করে দিছে। ওরা বেমানি করছে। তো এখন ওই ওই ইহুদি কি করলো, তাকে যে জায়গায় নিয়ে গেছে ওখানে কি ছিল, মোটামুটি খেজুর গাছ ছিল। তো তবুও মাহান এই যে ওই তার আম্মুরিয়ার যে যাজক তাকে যে সাইনের কথা বলছে, এগুলো হুবহু মিলতেছে না। এখন এই ইহুদির এক চাচাতো ভাই ছিল, এ কি করছে, এই সালমান ফারাসিকে এর কাছ থেকে এই ইহুদির কাছ থেকে কিনে নিয়ে চলে গেছে। এবার এই চাচাতো ভাই ইহুদি যখন তাকে যেখানে নিয়ে আসছে, উনি এসে দেখে এটা হচ্ছে মদিনা। উনি এসে দেখছে এক পাশে খেজুর বাগান আর এক পাশে হচ্ছে ওই যে রকি ট্র্যাক্স, মানে হচ্ছে ওই খাড়া পাহাড়, পাথরের খাড়া পাহাড়। উনি বুঝে গেছে এটা হচ্ছে ওই অঞ্চল যেখানে ওই নবীটা কি করবে, হিজরত করবে। সে তার একটা সাইন সে মোটামুটি পেয়ে গেছে, সে এটাতে খুশি। সে একদিন সে খেজুর বাগানে কাজ করতো, খেজুর খেজুর গাছের উপরে উঠে খেজুর পাড়তো। একদিনের গাছের উপরে উঠে বসে আছে, মানে খেজুর পাড়তেছে, তার মুনিব ইহুদি নিচে বসে আছে। আর তার আগে ইহুদি বন্ধু এসে এসে বলতেছে, ওর কাজিন এসে বলছে এ একজন নবী আসছে মক্কা থেকে, এক লোক আসছে নিজেকে নবী দাবি করতেছে। সালমান ফারসি শুনছে না, এক লোক মক্কা থেকে এখানে আসছে, সে নিজেকে নবী দাবি করছে। তো সালমান ফারসি বলতেছে আমার মনে হচ্ছে আমি যেন খেজুর গাছ থেকে পড়ে যাবো। আমি হন্তদন্ত হয়ে খেজুর গাছ থেকে নামলাম, নিয়ে এসে বললাম ওই লোকটা কোথায়, মানে ওই লোকটা কে? ওর মুনিবকে দিছে এক থাপ্পড়, তুই হচ্ছিস বেটা দাস, তো তোর তোর এটা জানার দরকার কি এটা কে আসছে কে আসে নাই, তোর এগুলো জানা, তোর কি জানা কি দরকার হয়েছে এগুলো? তো কোথায় আমি আমি এমনি কৌতূহল বশত এমনি জানার চেষ্টা করছি আর কি। এখন যেহেতু এই জেনে গেছে এখানে নবী আছে, নবীর কাছে যাওয়া লাগবে, এখন এটা আবার দাস, এর টাকা পয়সা নাই। এ কি করছে, কষ্ট মষ্ট করে কিছু মাংস জোগাড় করছে, কিছু খাবার। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মসজিদে কুবায়, মসজিদে কুবায় অবস্থান ছিল। তো উনি সালমান ফারসি কি করছে, খাবারগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। গিয়ে বলছে যে, আমি শুনছি আপনি খুব ভালো লোক, সৎ লোক, কিন্তু আপনার সাহাবী যারা আছে এরা খুবই দরিদ্র, অসহায়। আমার কাছে কিছু খাবার আছে, এগুলো আমি আপনাদেরকে দান করলাম, আপনিও খান, আপনার সাহাবীদেরকেও খাবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কি করলো, ওই খাবারগুলো গ্রহণ করছে, করে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়নি, সাহাবীরা সবাই খেলো। তাহলে না দ্বিতীয় সাইনটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, মানে তিনি সাদাকা খান না। এবার আর কিছুদিন গেল, এবার উনি কষ্ট মষ্ট করে আরো কিছু খাবার কি করলো, সংগ্রহ করলো। সংগ্রহ করে এবার চলে আসছে কোথাও মদিনায়। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আপনাকে আমি তখন তো সাদাকা দিয়েছিলাম, আপনি খান নাই, এবার এগুলো হচ্ছে আপনার জন্য উপহার, উপহার হিসেবে দিছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলো, সাহাবীদেরকেও খেতে দিল। তৃতীয় সাইনটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেছে। এবার হচ্ছে লাস্ট সাইন, এটা হচ্ছে নবুয়তের মোহর। উনি এই যে এই বাকিউল গারকাত, মানে যেটা আমরা জান্নাতুল বাকি বলে, বাকিউল গারকাত কবরস্থানে একজন সাহাবীর দাফন সম্পন্ন হচ্ছিল। তো এখানে নবুয়তের পর এটা। এখন উনি গায়ে একটা চাদর দিয়ে বসা ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সালমান ফারাসি কি করলো, ওনার চারপাশে ঘুরু করতেছে সেন দেখার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছে, বুঝছে যে সে নিশ্চয়ই কিছু একটা দেখার জন্য চাচ্ছে, মানে সে উচ্চ নিয়ে নবুয়ত সাইনটা দেখার জন্য যাচ্ছে, নিশ্চয়ই কারণ হচ্ছে সে শুনে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, চাদরটা গায়ে থেকে ফেলে দিয়েছে। তো উনি এটা দেখে মানে এই তো সেই নবী, উনি তাড়াতাড়ি ওনার এখানে চুমা দেওয়ার জন্য ওনার পায়ের মধ্যে একেবারে ইয়ে হয়ে গেছে। তো বলছে, উঠে উঠে বসো। তো ওনাকে জিজ্ঞেস করছে, তোমার এই এই মানে তুমি কিভাবে এখানে আসছো? তো পুরো সব বিস্তারিত উনি জানালেন এটা। এখন এবার সে তো দাস হয়ে গেছে, ইহুদির আন্ডারে দাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এখন তুমি এই মুক্তিপণ তুমি তোমার মুনিবের সাথে কথা বলো, কি দিলে তোমাকে ও দাসত্ব থেকে মুক্তি দান করবে। মুনিবের সাথে কথা বলছে, মুনিব বলছে আমাকে 300টা খেজুর গাছে চারা লাগাই দিতে হবে এবং 40 উকিয়া স্বর্ণ দিতে হবে, মানে 40 আউন্স, সামান্য স্বর্ণ আর কি, এতটুকু স্বর্ণ দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললো, তোমরা তোমার ভাই সালমানকে দাসত্ব হতে মুক্তি করার জন্য তোমরা সবাই খেজুরের চারা নিয়ে আসো। তো সবাই কি করলো, খেজুরের চারা নিয়ে আসলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াকে বললো, সালমানকে বললো যে তুমি গিয়ে বাগান ঠিক করো, কিন্তু তুমি একটা চারাও তুমি রোপণ করবে না, আমি এসে চারাগুলো রোপণ করে দিয়ে যাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কি করলো, 300টা চারা, সবগুলো চারা আল্লাহ রসুলই রোপণ করে দিছে। এতে কি হলো, একটা চারাও মরে নাই, সবগুলো 300টা গাছই কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এবার বাকি হচ্ছে কি, স্বর্ণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে যে রাসূলুল্লাহ এখন ওই স্বর্ণের ব্যাপারে কি করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খনি হতে কিছু স্বর্ণ আসছে, একটা ডিমের ইয়ে আছে না, মুরগির ডিমের এরকম সাইজের স্বর্ণ। বলো তুমি এটা এটা দিয়ে দাও, এটা হয়ে যাবে। তুমি যে সাইজটা খুব ছোট, মানে এটা 40 আউন্স হবে না, বা 40 উকিয়া হবে না। তুমি মেপে দেখছেন এটা 40 উকিয়া হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহ, এটা রাসূলুল্লাহ বরকত বরকত ইয়াতে হয়ে গেছে। তুমি ইনি কি করছে, ইয়াকে দান করছে, দিছে এটা ওই ইহুদি মুনিবকে, উনি দাসত্ব হতে মুক্ত হয়ে গেছে। তো এভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তো কিছু বর্ণনায় আসছে ওনার বয়স প্রায় 200-250 বছর ছিল। কারণ উনি কিন্তু কত থেকে, অনেক আগে থেকে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে কয়েকটা খ্রিস্টান পাদ্রীর নিকটে ছিল, কয়েকটা জায়গায় ভ্রমণ করছে, মানে অনেক দীক্ষা করে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছে। চারটার মাধ্যমে ওনার বয়স প্রায় 288 ছিল। ওনাকে নিয়ে আবার কিছু ইয়া চালু আছে, হিউমার, যে আবে হায়াত। আবে হায়াত নাম হচ্ছে আবে হায়াত। আবে হায়াত হচ্ছে কি চিরঞ্জীব, মানে যে এটা খাবে সে কখনো মৃত্যুবরণ করবে না। এটা আমাদের সমাজে যারা পীর মানে যারা ওই সুফি, ওরা এগুলো বিশ্বাস করে আবে হায়াত। তা আবে হায়াত এটা কার কাছে ছিল? আবে হায়াত ছিল খিজির আলাইহিস সালামের কাছে। মানে খিজিরের কাছে আবে হায়াত ছিল, এজন্য খিজির আলাইহিস সালাম নাকি এখনো বেঁচে আছে। তো এদের অনেকে দাবি হচ্ছে কি খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছে। তো এগুলো হচ্ছে, এগুলো কোরআন বিরোধী। কোরআন সূরা আম্বিয়াতে সম্ভবত একটা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, মানে হে নবী, আপনার পূর্বে যারা জীবিত ছিল কাউকে আমি আর কেউ বেঁচে নেই, আর সবাইকে মৃত্যুদান করা হয়েছে। তো এই জন্য অনেকে ধারণা করে কি এই যে সালমান ফারাসি আবে হায়াত এটা খাইছে, খাওয়ার কারণে উনি এত বছর বেঁচে ছিল। এগুলো হচ্ছে ভ্রান্ত, এদের কোনো অস্তিত্ব এগুলো নাই। তবে এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, যে সালমান ফারাসি উনি ছিল অগ্নি উপাসক। উনি সত্য পাইছে, পাওয়ার সাথে সত্য কি করছে, গ্রহণ করছে। আবার উনি সত্যটা কি করছে, সন্ধান করছে। যখনই সত্য কাছাকাছি অজন সর্বোচ্চ চেষ্টা করছে, আল্লাহ তাকে কি করে দিছে, পৌঁছায় দিছে। তাকে কি করছে, ওই যে এই সে যে ওই কাফেলার কাছে তার গবাদি পশুগুলো দিয়ে বলছে আমাকে আরব দেশে নিয়ে যাও। ওরা বেমানি করে কি করছে, ওনাকে ইহুদির কাছে বিক্রি করে দিছে। তো বিক্রি করে তখন লাভই হয়েছে, ইহুদিরা ওনাকে আবার কোথায় নিয়ে আসছে, মদিনায় নিয়ে আসছে ঘুরে ফিরে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে হইলে তাকে ঠিকই তার সত্যের নিকটে পৌঁছায় দিবে। এজন্য আমি যদি সত্য আল্লাহর নিকট চাই, আল্লাহ অবশ্যই আমাকে সত্যের নিকট আমাকে পৌঁছায় দিবে, এবং তো ধৈর্য ধরতে হবে। সালমান ফারাসি ধৈর্য ধরে সত্যের জন্য কাজ করছে, আল্লাহ তাকে সত্য পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এজন্য আমাদেরকে সত্য আসলে সত্য গ্রহণ করার জন্য আমাদের মুখটা উন্নত করে রাখতে হবে, সত্য থেকে যেন আমরা কখনো বিচলিত না হই। সত্য কঠিন, সত্যটা কঠিন, কিন্তু গ্রহণ করতে আমাদের বাধ্য থাকতে হবে। না, সবচেয়ে কঠিন হচ্ছে কি সত্য প্রচার করা। ধৈর্য ধারণ হচ্ছে কঠিন, হচ্ছে সত্য গ্রহণ করা। সত্য গ্রহণ করা হচ্ছে কঠিন কাজ, হচ্ছে সত্য প্রচার করা, যেটা নবী রাসূলরা করছে। তুমি দেখো, তুমি এই যে তুমি সত্য প্রচার করবা, একটা লোক সে কোরআন সুন্নাহ মানতেছে না, ইসলাম মানতে আজকে বললা, কালকে তুমি বিরক্ত হয়ে যাবে, একশো তুমি গালি দিয়ে ফেলবা, তো তোকে দিয়ে কিছু হবে না। কারণ তুমি ধৈর্য হারা হয়ে গেছে। সত্য প্রচার করতে হলে ধৈর্য লাগবে, আগে নিজেদের সত্য তোমার গ্রহণ করতে হবে, তারপর আমি সত্যটা প্রচার করবা, তাই না? এই জন্য সত্য প্রচার করা সবচেয়ে কঠিন কাজ। আজকে আমরা সালমান ফারাসি রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করছে সেটা জানলাম, এবং তাও তো আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে, তাও জানলাম। পরবর্তীতে আমরা
বিষয়গুলোতে যাবো। আজকে দার্স এখানে শেষ হলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।